শুরু করছি আমাদের পাঠ নাটক মায়া কানন, রচনা ডক্টর দয়াময় রায়। হেনরিয়েটার সংলাপগুলো বলবে মৌ আমার পাশে, এবং মাইকেলের সংলাপগুলো বলবো আমি সুভাষিস। এবং এই নাটকটিতে, পাঠ নাটকটিতে সম্পূর্ণভাবে আবহ দিয়ে আমাদের সহযোগিতা করছে সৌমেন। হ্যালো হ্যালো হ্যালো। শুরু করছি আজকের পাঠ নাটক মায়া কানন। হেরে চিনু গিরিবর, নিশার স্বপনে অদ্ভুত দর্শন। হাঁটু গাড়ি হাতি দুটি সুরে সুরে ধরে, কনক আসন এক দীপ্ত রত্ন করে দ্বিতীয় তপন। যেই রাজকুল খ্যাতি তুমি দিয়াছিলা, সেই রাজকুল লক্ষ্মী দাসে দেখা দিলা শোভিসে আসো। মাইকেল, মাইকেল, কে কে ওখানে? ও হেনরিয়েটা, মাই লাভ। আরে এসো এসো এসো, প্লিজ সিট ডাউন, সিট ডাউন, বসো বসো। হ্যাঁ 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 হ্যাঁ। হে সখে পাষাণ তুমি তবু তব মনে, ভাব রূপ উৎস জানি ওঠে সর্বক্ষণে। ভেবেছিনু গিরিবর রমার প্রসাদে, তার দয়া বলে ভাঙা গড় গড়াইব। ভাঙা গড় কিভাবে করবে মাইকেল? মানভূম থেকে ফিরে আসার পর তোমার শরীর আরো খারাপ হয়েছে। অঞ্জলি ভরে জল পান করা যায়, কিন্তু কিন্তু আঙুলে জল ধারণ করা যায় না মধু। শরীর আর চলছে না। সন্ধ্যার আধার যেমন নেমে আসে হিম শীতলতার আবহে, তোমার আমার জীবন দ্বীপ তেমনি ক্রমশ মুহ্যমান। ও সোফাইয়া, সোফাইয়া, আইন ব্যবসা চলে না, সংসারে দানা পানি নেই, সন্তানেরা অভুক্ত অশক্ত। তোমার আমার শেষ বেলার ডাক এসেছে। এই যে চির শান্তির কোমল নিস্তরঙ্গ নিষ্ক্রমণ। না না না, আমি MS ডাটবার ল রাজনারায়ণ দত্তের ছেলে, আমাকে যে পারতেই হবে। আজ আজ রোগ ভারে দীর্ণ, ঋণ ভারে জীর্ণ, অবসন্ন এ জীবন সোফাইয়া। সব স্মৃতি বিস্মৃতি হতে আর কত বাকি। জীবনের সব স্বাদ বিস্বাদের বাঁকা দহে নিমজ্জিত। হেনরিয়েট, মাইকেল, মাইকেল, দেশ জাতি তোমার যোগ্যতার দাম আজ দিক বা না দিক, কোনো একদিন হয়তো দেবেই। কিন্তু কিন্তু তুমি বলো, দুটো সন্তান অভুক্ত অশক্ত, শরীর মনে একেবারে শেষ হয়ে যাচ্ছে। আর আর তুমি আর আমি শেষ যাত্রার ফুল সাজাচ্ছি। শিক্ষা দীক্ষা আইন
ব্যবসা, কবিতা, সাহিত্য, যা কিছুই বলো, সংসার না চললে সবকিছুই মূল্যহীন হয়ে যায় মধু। ও মাই গড, আর পারছি না হেনরিয়েট। রাজনারায়ণ দত্তের ছেলে কারো কাছে হাত পাতে না, আর কাউকে গুণে পয়সা দেয় না। সেই অহংকার, অহমিকা আজ আমার কোথায়? ঋণ ভারে কপর্দক শূন্য মধুসূদন, পাওনাদার শব্দটা আমার কাছে বিভীষিকার মতো। আমাদের আমাদের কি বা করার আছে, কি বা করার আছে? মৃত্যুকেই আরাধনা করি। জীবন বড়ই সুন্দর। My heart aches and a drowsy numbness pains my saints, as though of hemlock I had drunk. এ জীবনের সুখ, স্বাদ, আশা নিমেষে শুধু আঁধারের ভাষা হয়ে ঘিরে ফেলে দিক বিদিক। তোমার তোমার নাম মধু, তোমার তোমার বাক্যে মধু, তোমার হৃদয়ে মধু, কিন্তু কিন্তু দেখো দেখো ভাগ্যের কি নিদারুণ পীড়ন। তাই তো এরকম অশক্ত শরীরে তোমাদের ছেড়ে আমার জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী সাগর দাঁড়িতে গিয়েছিলাম। সাগর দাঁড়ি আমার দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। তোমার আমার ভগ্ন শরীর চিকিৎসার পথ্যের জন্য আর অপগণ্ড দুই শিশুর জন্য করুণ আরতি নিয়ে ঢাকায় গিয়েছিলাম। প্রতি ঘরে বাঁধা লক্ষ্মী, পীড়ায় দুর্বল আমি, তেই বুঝি আনি সৌভাগ্য অর্পিলা মোরে। দৈপায়ন হ্রদতলে গুরুকুলপতি, যুগে যুগে বসুন্ধরা স্বাধীন মাধবে, করিও না ঘৃণা মোরে তুমি ভাগ্যবতী। মায়া কানন কবি, সবই মায়ার কানন। ভেবেছিল মোর ভাগ্যে হে রমা সুন্দরী, নিবাইবে সে রোষাগ্নি, লোকে যাহা বলে রাশিতে বাণীর রূপ তব মনে জলে। ভেবেছিল হাই দেখি ভ্রান্তি ভাব ধরি ডুবাইছ, দেখিতেছি ক্রমে এই তরি উদয়ে, অতল দুঃখ সাগরের জলে ডুবিনু, কি যশ তব হবে বঙ্গস্থলে। ভগবতী বাগদেবীর তুমি বরপুত্র মাইকেল। সাহিত্যে সাহিত্যে তোমার নাম ছড়িয়ে পড়বে দিক বিদিক। তুমি তুমি ভেঙে পড়ো না। অন্য চিন্তা চমৎকার, কালিদাস দিশেহারা হেনরিয়েট। আমি জানি হেনরিয়েট, আত্মহত্যা ছাড়া হিমালয় সম ঋণ ভার ও মানসিক যন্ত্রণা থেকে আমার মুক্তির কোনো পথ নেই। তাই অস্ত্রাঘাত অপেক্ষা মাইকেল, সুরাপান শ্রেয়। গলায় অস্ত্রের আঘাতে তীব্র যন্ত্রণা হবে, তার চেয়ে এভাবে ধীরে ধীরে মৃত্যু ঘনিয়ে আসবে তা অনেক শ্রেয়। চক্রভুহে পড়িয়াছে যশোভিলাষী, রাজনারায়ণ নন্দন জাহ্নবী তনয়। সপ্তরথী গিরি মোরে বধিতে উদ্যম, হ্যারো অমা চতুর্দিক অচিরে ধনিবে, উত্তরার তীর তীক্ষ্ণ আর্তনাদ। Stop it, Michael. Stop it. You should not drink so much. ডাক্তার কি বলেছেন তা তুমি কানে তুলো না। না, চুপ করো। উদর কণ্ঠনালীর প্রদাহ, হৃৎপিণ্ডের চূড়ান্ত সমস্যা, চিকিৎসার অতীত। তুমি মদ খাওয়া বন্ধ করো কবি। যন্ত্রণা, রোগগ্রস্ততা, অর্থাভাব এসবই সহ্য করে ফেলেছি প্রিয়ে, কিন্তু ঋণদাতাদের তাগাদা, প্রতি পদে পদে অপমান, এমনকি তারা আমাকে জেলে পাঠাতে চায়। জানো হেনরিয়েট, পাওনাদারদের গালিগালাজ কানে এলে আমি চিৎকার করে কবিতার লাইন বলি। কার কবিতা জানো? দান্তে, মিল্টন। ও man's first disobedience and the fruit of that forbidden tree, whose mortal test brought death into the world and all our woe. কিন্তু এটা যে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।
ঋণ দায়ে কারাগারে মৃত্যুর চেয়ে আত্মহত্যাই শ্রেয়। আমি আমি জানি না, আমি জানি না, কিছুই জানি না। তবে তবে জানতে চায় মন, কবির জীবন দুঃখে ভরা, সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয়। কিন্তু 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 এমন মর্মন্তুদ পরিণতি, দুঃখ, যন্ত্রণা আর কোনো কবির জীবনে ঘটেছে কিনা আমার জানা নেই, আমার জানা নেই। সেই যন্ত্রণা ক্ষুব্ধ জীবন সংকট থেকে বাঁচবার জন্যেই তো পঞ্চকোটে রাজার আইন উপদেষ্টার পদ নিয়েছিলাম। কিন্তু কিন্তু না, নিয়তি কেন বাধ্যতে ব্যর্থতার পানশিতে চেপে সুখের সাগর অতিক্রম করা যায় না প্রিয়ে। আবার আবার ঢাকা গেলাম, কিন্তু না, কোনো কিছুই তোমার আমার এই হতদরিদ্র শতছিন্ন জীবন উজ্জ্বল করে দিতে পারেনি। মৃত্যু, মৃত্যুই যেন শেষ বিধিলিপি। সোফাইয়া, সোফাইয়া, ঘরের সাজসজ্জা, পরিচ্ছদ, অলংকার, মূল্যবান সামগ্রী কবেই বিক্রি করেছি। কে দেবে ঋণ, কে করবে সাহায্য? আর গৌরদাস, রাজনারায়ণ, বিদ্যাসাগর, কত নাম স্মরণে আসে। এদের কাছে আমি আজীবন ঋণী থেকে গেলাম। ধৈর্য ধরো, ধৈর্য ধরো মাইকেল, ডোন্ট ব্রেক ডাউন। আরো ধৈর্য, আর প্রশান্তি মিলবে না জীবনে। ওই দেখো, ওই দেখো, শিশুদয় অভুক্ত, অশক্ত, যন্ত্রণায় কাতরায় কেমন। এদের মুখের দিকে তাকিয়ে এখনো তো বেঁচে আছি সোফাইয়া। রঙ্গশালার অধ্যক্ষ এখনো আস্থা রাখেন আমার উপর। মধুসূদন লিখতে পারে নাটক, আমি 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 পারবো সোফাইয়া, আমাকে পারতেই হবে। পারবেই, তুমি পারবেই, তোমাকে তোমাকে যে পারতেই হবে। মৃত্যুকে জয় করে তোমার তোমার সেই সত্যের বাণী উচ্চারণ করো কবি। জন্মিলে মরিতে হবে, আহ অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হাই রে জীবন নদে। আমোঘ সেই বাণী। হায় রে নিয়তি, প্রতিভা, যশ, নীতি, বুদ্ধি সব নাশ হয়ে যায় নিমেষে। ব্যর্থতার পরাজয়ের গ্লানি তো তোমার বিধি বামের ফল মধু। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও কবি। আমরা আমরা চলে গেলে সন্তানদের কে দেখবে? মরেও যে শান্তি পাবো না মধু। মহারানী স্বর্ণময়ী, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষের মতো বন্ধুবৎসল মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দিবেনই সোফাইয়া। ওনারা আরো কত উদারতা দেখাবেন মাইকেল। এনারা না থাকলে আমাদের সন্তান দুটিকে ভিক্ষা পাত্র নিয়ে পথে নামতে হতো হেনরিয়েট। রোগের যন্ত্রণা অপেক্ষা ঋণের যন্ত্রণা যে বুকে শেল বিঁধে। তাই তাই কলকাতা ছেড়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া উপায় নেই। বাংলা কাব্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে ঋণের ভারে জর্জরিত হয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। হায় হায় হায়, কি পোড়া কপাল আমাদের। হেনরিয়েট, গরিব ভিক্ষুক বাঁচবার অধিকার পায়, সে অধিকার থাক বা না থাক, তবে তবে আমি মরতে ভয় পাই না। না 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 না, এমন কথা উচ্চারণ করো না, উচ্চারণ করো না। হেনরিয়েট, হেনরিয়েট, যা হয়েছে তার জন্য আমি দায়ী, সব আমার কৃতকর্মের ফল। তাই আজ বারে বারে মনে হচ্ছে লঙ্কার রাজা রাবণের যে আর্তনাদ, তেমনি আমারও ছিল আশা মেঘনাদ মুদিব অন্তিমে নয়নদয়। আমি তোমার সম্মুখে সবই রাজ্য ভার, কিন্তু তার হলো না। আমি আমি মৃত্যুকে পরোয়া করি নে
আমাকে আমাকে দেখতে হবে না কবি, আমাকে দেখতে হবে না। তুমি তুমি বাঁচো, তুমি বাঁচলে মানুষ আরো কিছু পেতে পারে। আমি আমি শর্মিষ্ঠার কাছে চলে যাব। আমি আমি শর্মিষ্ঠার কাছে চলে যাব। তুমি তুমি চিকিৎসার সুযোগ নাও। আমার আমার দিন শেষ হয়ে যাচ্ছে, আমার দিন শেষ হয়ে যাচ্ছে। মৃত্যু মৃত্যু মৃত্যুই আমার ভবিতব্য। আমার প্রতিলিপি। ও কথা বলো না হেনরিয়েট, ছেলে মেয়েদের মুখে চেয়ে তোমাকে বাঁচতেই হবে। নানা জ্বালায় ক্ষত বিক্ষত আমার জীবন, উচ্চাসা, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তির প্রতি ধাবিত পতঙ্গ আমি। জ্বলন্ত পাবক শিখার লোভে পতঙ্গ যে রঙ্গে ধায়, ধাইলি অবোধ হায়, না দেখিলি না শুনিলি, এবেরে পরাণ কাঁদে। আর মেনে নিতে পারছি না মধু। আর মেনে নিতে পারছি না। আমাদের দুঃখের পরিধি সারা মরুভূমির মতো। এ পোড়া চোখে জল নেই, নেই দৃষ্টিশক্তির প্রসারতা। বেঁচে থাকায় তৃপ্তি নেই, বেঁচে থাকায় তৃপ্তি নেই। মৃত্যু মৃত্যু মৃত্যুই শেষ। Henriette! Afflictions in battalions, life's but a walking shadow, a poor player that starts and freights his hour upon the stage, and then is hard no more, and then is hard no more. শর্মিষ্ঠা, ফ্রেডেরিক মিল্টন, আলবার্ট নেপোলিয়ন, তোরা আমাকে ক্ষমা করিস। আমি হেনরিয়েটকে কিছুই দিতে পারিনি। হেনরিয়েট, তোমার পাতিব্রত্য, প্রেম, মমত্ববোধ, সহনশীলতা দিয়ে আমাকে তুমি মাইকেল করেছো। আমি তোমাকে স্ত্রীর মর্যাদাও দিতে পারিনি, কিন্তু তুমি যে বঙ্গ নারী, বাঙালি ললনা, অমিত্রাক্ষর ছন্দের ভাবচারী আকাশ তলে তুমি মিত্রাক্ষরের নিয়মে না থেকে যুক্তিকে পিছনে ফেলে সংস্কারের বশে হয়ে উঠেছ সর্বংসহা এক বাঙালি রমণী। তোমার কথা লেখা থাকবে আমার হৃদয় মন্দিরে, কিন্তু বিধি বুঝিব কেমনে তার লীলা, বাড়াইলা সে সুখ আমারে, হায় অপূর্ব এ
অপূর্ব এক মায়া কানন। মহাকবির কলমে